এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে, তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না কেন? সে যখন সিজদায় যায় এই পেছনে দাঁড়িয়ে আলীবাবের গুফা দেখতে পায়। হ্যাঁ, কোম্পানি ওই প্যান্টই তৈরি করেছে, সিজদায় গেলে প্যান্টটা নেমে গেছে। আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটেই যাই, ট্রেনে খুব কম সফর করি আমি, আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই। কেন? ইয়াসিন সাহেবকে সবাই চিনে, সালা কে কেলাবে তা ঠিক নাই, তাই না? ওই জন্য প্লেনে, এয়ারপোর্টেও ভয় লাগে। আমি সেদিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গেছিলাম, এয়ারপোর্টে বসে আছি একা, ফ্লাইট ধরবো, একজন এসে তাড়াতাড়ি সালামু আলাইকুম। কোথায় বাড়ি বাবা? বললে তারকেশ্বরে। বলে আপনার খুব ভক্ত, আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদের, বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে, দোয়া করবেন। আমি দোয়া দিলাম, তার পরিবার নিয়ে আসছিল। এরকম বহুজন। দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে, তারপরে আপনার যারা কর্মচারী আছে, সব ওই এলাকা সবাই ফটো নেয়, তো ভয় লাগে। প্লেনে যাতায়াত করি, তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি, টিকিট নেবো লাইনে, একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর, নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে। সে বলল স্যার প্যান্টের ডিজাইনটা এরকম। আমি বললাম হ্যাঁ ভাই, এরকমও ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে, কি বুঝলেন? বড় কষ্টের বিষয়, আমরা মৌলবীরা লুঙ্গি পরে পায়জামা পরে, আমাদিকে বলছে পুরনো যুগ, আপনারা মডেলিং এর যুগে আছেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন, বেলডাঙ্গার পরে রেজিনগর, রেজিনগরের পরে পলাশী, পলাশীর পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে আপনার বেথুয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া, ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে কল্যাণী, কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন, প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়ে মদের দোকান খোলা আছে। ঠিক কিনা কথা বলেন? বেলডাঙ্গায় মদের দোকান আছে না? নাই আছে, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। আপনারা প্রতিবাদ করুন, সরাতে পারবেন? সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানের। আর 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলছে মদ খেয়ে মাতলামি কর, কি বুঝলেন? সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব। ড্রাইভার বললে একে দু ঘা দুবা মেরো দিই না, তোর দোষ হয়ে যাবে, ওই হক পথে আছে, তুই না হক পথে আছিস। হ্যাঁ, মাতাল্লা হক পথে কেন? সরকার লাইসেন্স দিয়েছে, মদ খান। আর 1400 বছর আগে কোরআন আদর্শ দিল, মডেলিং এর যুগ কোরআন দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না? এখন 5 স্টার হোটেল, যেখানে বারেতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে, তাদের উপরে টাকা উড়ানো হয়। নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর বসতো, সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত, সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো, আর তারা তাদের দেহর ব্যবসা করত। আর ওইটারই তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদিল 5 স্টার হোটেল, পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে। যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও, যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও, তারা শুনে লাও 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ।